আচ্ছা, রেকর্ড চালু করে দিলাম। আচ্ছা, আজকেও আমরা কোকো ব্লকেই দেখবো। কোকো ব্লকের আসলে ফিচার তো সব শেষ করা যাবে না। আমরা আর দুই একটা ফিচার দেখে আমরা ছোট একটা প্রজেক্ট করবো, করে কোকো ব্লকটা বাদ দেবো। হ্যাঁ, দেন আমরা একটু ফিগমা টু ওয়ার্ডপ্রেস দেখতে পারি। আর আপনাদের জন্য আমি হচ্ছে, তৌফিক ভাই আছে, তৌফিক ভাইকে একটু রিকোয়েস্ট করবো একটা ক্লাস নেওয়ার জন্য আপনাদের। জাস্ট মোটিভেশনাল ক্লাস, হ্যাঁ, মানে আপনাদেরকে শিখাবে এরকম কিছু না, বা হচ্ছে এরকম অন্য তেমন কিছু না। আপনারা হচ্ছে আহ, উনি কিভাবে আর কি মোটিভেটেড হয়েছে বা কিভাবে আর কি কাজগুলো পাইছে, এগুলো নিয়ে হয়তো আপনাদের সাথে ডিসকাস করবে। আপনি আপনারা হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আর হচ্ছে তানজিম ভাই আছে, উনি আজকে ক্লাসে আছে অলরেডি। উনিও একটু দেখাইতে চাইছে, আপনাদেরকে দেখাইতে চাইছে বলতে একটু আপনাদের সাথে গল্প করতে চাইছে। তো আমরা ওনাদের দুইজনের একটু কথা শুনবো আজকে না, ঠিক আছে, যখন হবে তার আগে আমি জানাই দেবো। তো দেখি তারা তারা কিভাবে মোটিভেটেড হয়েছে, তারা তাদের স্টোরিগুলো হয়তো শেয়ার করবে আপনাদের সামনে। এগুলো আর কি। কাজ পাবেন, হ্যাঁ, এটা লেগে থাকলে অবশ্যই কাজ পাবেন। আর শুধু লেগে থাকলে হবে না, লেগে থাকার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে। মানে ওয়ার্ডপ্রেসের আসলে শেষ নাই। আমি যতটুকু শিখছি দেখা যাবে যে আপনি পরের দিন দেখেন আপনি নতুন কিছু শিখতেছেন, ঠিক আছে। অথবা আপনি এর থেকে সব সব থেকে বেস্ট প্রজেক্ট হচ্ছে, মানে বেস্ট কাজ হচ্ছে, আপনি যত বেশি প্রজেক্ট করবেন, যখনই আপনি প্রজেক্ট করতে যাবেন তখনই আপনি নতুন কিছু না কিছু আপনার শিখতেই হবে। সেটা আপনি এআই কে ইউজ করে শেখেন, ইউটিউব কে ইউজ করে শেখেন, অথবা আরেকজনের হেল্প নিয়ে শেখেন, যেটাই করেন না কেন আপনার প্রত্যেকটা প্রজেক্টে কিছু না কিছু আপনার নতুন থাকবেই। এই জন্য আসলে দেখা যায় যে যারা ফ্রিল্যান্সিং করতেছে মার্কেট প্লেসে, ধরেন যারা করতেছে এবং অনবরত কাজ পাচ্ছে, দেখা যায় যে তারা অলরেডি শিখে ফেলে। কিভাবে শিখে ফেলে? ওই প্রথমে বেসিক তাদের নলেজ ছিল, ধরেন যে পোর্টফোলিও দিয়ে শুরু করছে, পোর্টফোলিও বা ই কমার্স, কয়েকটা ওয়েবসাইট ডিজাইন করা শিখছে, দেন এটা নিয়েই আগানো শুরু করছে। পরবর্তীতে দেখা গেছে ধীরে ধীরে তার কাছে প্রজেক্ট আসতেছে। এখন প্রজেক্ট যখনই আসবে তাকে তো অবশ্যই যে যেভাবেই হোক সেটা সলভ করতে হবে, ঠিক আছে। তো দেখা গেছে এভাবে সলভ করতে করতে এক সময় তার আর কি নলেজ বেড়ে গেছে, সে এক্সপার্ট হয়ে গেছে। এভাবেই আসলে হয়, এটাই স্বাভাবিক। কারণ আমিও যখন শুরু করছিলাম, আমিও যে খুব ভালো পারছিলাম তা কিন্তু না। হ্যাঁ, আমিও তো যখন শুরু করি তখন প্রত্যেকটা পদে পদে আটকাইছিলাম, আর আমার তো এরকম কোনো মেন্টর ছিল না, বা আমি কোনো কোর্স করি নাই। সেক্ষেত্রে আমাকে হেল্প করার কেউ ছিল না। এবং আসলে যার মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়ে এখানে আসছি, তাকেও আমি বলছিলাম যে আমাকে একটু হেল্প করেন, এটা কিভাবে করবো না করবো। সে বলে যে ইউটিউব দেখেন। আর সে সময় কিন্তু ওইভাবে এআই অত আহ, খুব ভালো রেজাল্ট দিচ্ছিল, বা এআই সম্পর্কে আমরা অত, ওটাকে আমরা ইউজও করতাম না, এরকম আর কি ছিল। দেন নাকি, বা হচ্ছে ইউটিউবে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে আমি ওই জিনিসটাই আসলে খুঁজে বের করতে পারবো, এই জিনিসগুলো তখন অনেক ইয়ে আছে। তো এই জিনিসগুলো ধীরে ধীরে নিজের থেকেই চলে আসছে। এটাও আপনাদের নিজের থেকেই আসবে। এখন হচ্ছে সোর্সটা একটু দ্রুত পাওয়া যায়। তো সোর্সটা যেহেতু দ্রুত পাওয়া যায়, আপনার টাইম কিলিং কম হচ্ছে। তো এইটাকে চাইলে আপনারা কাজে লাগাইতে পারেন, এটাই। তো দেখেন, আমরা একটু আসি, আমরা জেএটি ইঞ্জিনের লিস্টিং দেখছিলাম, পোস্ট টাইপ দেখছি। সো পোস্ট টাইপ আমরা সবার প্রথমে ক্রিয়েট করছিলাম। পোস্ট টাইপ মানে হচ্ছে আমরা বলছিলাম, খুব সুন্দরভাবে এটা ডিসকাস করছি, এবং আজকেও আমরা যে কাজটা করবো সেটা ওই পোস্ট টাইপের মধ্যেই ইন্টিগ্রেট হবে ওই কাজটা। তো পোস্টার ছিল হচ্ছে আমাদের নিজের প্রয়োজনে বা ক্লায়েন্টের নিজের প্রয়োজনে যেটা যতটুকু দরকার সেভাবে আমরা একটা পোস্ট বানাই নেব। এটাই হচ্ছে মূলত পোস্ট টাইপ, অর্থাৎ কাস্টম ভাবে কোনো একটা পোস্টের টাইপ তৈরি করা। এই পোস্টের টাইপ বলতে আমরা বোঝাই যে কাস্টম ভাবে আমাদের যা যা ইনফরমেশন লাগবে আমরা সেই সেকশন গুলোকে অ্যাড করা। যেমন ডক্টরস নামে আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছিলাম, এবং সেখানে আমরা অল ডক্টরস দেখতে পাচ্ছি। এটার ভিতরে যদি আসি তাহলে আমরা তিনটে ডক্টরকে এন্ট্রি দিছিলাম, সেটা আমরা যদি যাই, আমরা একটু এডিট করলে দেখতে পাবো। তো আমরা এই কাস্টম পোস্টারটা তৈরি করছিলাম, সেটা কি আমাদের নাম আর যে ডেসক্রিপশন, এটা আমাদের ডিফল্ট ছিল, এবং আমরা বলছিলাম এটা আমরা চাইলে তুলে দিতে পারি, আবার চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি, সেটাও আমরা দেখছি। দেন পরবর্তীতে আমরা এই যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন ছিল, যে একজন ডক্টর আমার হসপিটালে কাজ করতে আসবে। তো আমরা চাচ্ছি যে ডক্টরটাকে প্রথমে ভেরিফাই করতে, এবং ডক্টর কোথা থেকে পড়াশোনা করছে, তার ইউনিভার্সিটি, তার ফোন নাম্বার, সে কোন স্পেশালিস্ট, তার ফিস সে কত দিতে চায়, তার প্রোফাইল পিকচার, এবং এর পাশাপাশি আরো যদি কোনো প্রয়োজন ছিল আমার সার্টিফিকেট থেকে শুরু করে যা কিছু দরকার আমি সবগুলো এভাবে অ্যাড করতে পারতাম। তো এটা আমরা মেইনলি একটা ডক্টরের জন্য এরকম একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করছিলাম, এবং এখানের ভিতরে আমরা কিছু অপশন দেখছিলাম। এটা কিন্তু কোকো ব্লক দিয়ে পুরো ফাংশনের কাজ করা হয়। কোকো ব্লক দিয়ে আপনি যদি ডিজাইন করতে চান, এটা আর কি ভুল ধারণা। কোকো ব্লক দিয়ে ডিজাইন কখনো করতে যাবেন না। কোকো ব্লক দিয়ে যা কিছু করবো আমরা ফাংশনের কাজ করবো। আমরা জেড এলিমেন্টস দিয়ে দেখছি, ওখানে কিছু উইজেট ছিল, চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন, বাট
ওটার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, কারণ আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রয়ে যতগুলো অ্যাডন্স দেখছি সেই অ্যাডন্স হচ্ছে আমাদের কোকো ব্লকের থেকে অনেক ভালো অ্যাডন্স। তো চাইলেই আমরা ইজিলি ওগুলো দিয়ে ডিজাইন করতে পারি। বাট এখন আমরা কিন্তু একটু ফাংশনে আছি, এবং এই ফাংশন গুলো আমাদের কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে খুব লাগে। আর এখন যেহেতু যুগ ডিজিটাল হচ্ছে, যুগ আগাচ্ছে, তো আগে কয়েকটা শুধু ডিজাইন আপনি শিখছেন, সেই ডিজাইন নিয়ে যদি পড়ে থাকেন তখন আপনি অন্যদের থেকে কম্পিটিটর হিসেবে পিছিয়ে পড়বেন, ঠিক আছে। সেই জন্য আপনাদেরকে আগে থাকতে হবে, সেই জন্য এগুলো একটু শিখবেন। আর কোকো ব্লকটা অবশ্যই আর কি, যারা একটু এক্সপার্ট, কিছু কাজ জানেন আগে থেকে, বা হচ্ছে কিছু শিখছেন, কয়েকটা ওয়েবসাইট বানানো শিখছেন, অবশ্যই আমি বলবো, রিকমেন্ড করবো যে কোকো ব্লকটা শিখে নেন, ঠিক আছে। কোকো ব্লকের ভিতরে যা কিছু আছে সব ডিটেলস শিখে নেন। তো আমরা এরকম একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করছিলাম। দেন আমাদের সেকেন্ড টার্গেট ছিল এই কাস্টম পোস্ট টাইপ যে আমরা তৈরি করছি, এই কাস্টম পোস্ট টাইপটাকে আমরা দেখাবো, তাই না। এই কাস্টম পোস্ট টাইপটাকে আমরা শো করাবো। শো করানোর জন্য আমরা কি দেখছিলাম, আমরা জেট ইঞ্জিনে আসছিলাম এবং যে লিস্টিং কম্পোনেন্টস একটা অপশন ছিল, আমরা লিস্টিং করছিলাম, একটা লিস্টিং ক্রিয়েট করছিলাম ডক্টর টেস্ট নাম। এবং এইখানে লিস্টিংটা আমরা যখন করছি, আমরা একটু আসি, সরি, ইডিট উইথ এলিমেন্ট। আমরা একটা লিস্টিং এর ডিজাইন করছিলাম, মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা যখন একটা কাস্টম পোস্টার তৈরি করি, দেন পোস্টারটাকে তো শো করাতে হবে। শো করানোর বিষয়টা করে হচ্ছে লিস্টিং। তো একটা লিস্টিং আমাদের প্রথমে ডিজাইন করতে হয়, এটা আমরা গত ক্লাসে দেখছি। এই যে আমি একটা লিস্টিং ডিজাইন করছি। এখন এটা ডিজাইন আরো যদি আপনি অনেক সময় দেন, খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার থেকে শুরু করে বক্স শ্যাডো সব কিছু দিয়ে অনেক সুন্দর করতে পারবেন, হ্যাঁ। তো এগুলো আমি দেখাই না, কারণ এগুলো আপনারা জানেন, যার ইচ্ছা সেগুলো খুব সুন্দর করে আপনারা করে নিতে পারেন। তো এই জিনিসটা আমরা একটা তৈরি করছি, এবং আমরা বলছি যে প্রত্যেকটা ডাইনামিক্যালি আমরা ধরাই দিচ্ছি। ডক্টর এর টাইটেল ছিল, তারপরে যে ফোন নাম্বার, তারপর এটা সে কোন ক্যাটাগরি বা কোন স্পেশালিস্ট ছিল সে, এবং তার ফিস কত, এভাবে আমরা যে ফিল্ড গুলো, মেটা ফিল্ড গুলো তৈরি করছিলাম, সেই মেটা ফিল্ড গুলো আমরা এখান থেকে ধরাই দিচ্ছি, দিয়ে আমরা একটা লিস্টিং তৈরি করছি। দেন আমরা যে কোনো পেজে গেছি, গিয়ে আমরা একটা কিনেছিলাম, আমরা এখান থেকে একটা লিস্ট লিস্টিং গ্রিড নিয়েছিলাম। যেহেতু আমরা লিস্ট ক্রিয়েট করছি, সেহেতু আমরা লিস্ট গুলোকে দেখাবো, সেই জন্য আমরা একটা লিস্ট গ্রিড উইজেট নিয়েছিলাম, নিয়ে শুধুমাত্র এই যে লিস্টটা ছিল ডক্টর টেস্ট নামে, এই লিস্টটাকে ধরাই দিছি। তারপরে আমি যেখানে যতগুলো পেজে আমার দরকার আমি ধরাই দিলে আমার সেই পেজগুলোতে এটা শো করবে। এটাই আমরা দেখছিলাম এই দুই ক্লাসে, তাই না। দুই ক্লাসে দেখছি। তো আজকে আমরা আর কয়েকটা জিনিস দেখবো, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ আর ক্যাটাগরি। আজকে আমরা এই ট্যাগ আর ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো। এই ট্যাগ আর ক্যাটাগরি এটা কিন্তু থাকবে না, হ্যাঁ। এটা আমি একটু প্র্যাকটিস করছিলাম, সেই জন্য আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি নতুন করে দেখাচ্ছি, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আগে একটু ডিলিট করে দিই। আচ্ছা, তো আজকে আমরা জেট ইঞ্জিনের ট্যাক্সোনমিক্স সেকশনটা দেখবো। ট্যাক্সোনমিক্স এবং মেটা বক্স দুইটাই সেম কাজ। তো ট্যাক্সোনমিক্স এর কাজ হচ্ছে আপনার যে পোস্ট থাকে, ধরেন এই যে পোস্ট, ডিফল্ট পোস্ট, এইটাকে আমরা একটু এডিট করতে যাই আবার, আর এগুলোকে একদম ডিলিট করে দিই। আচ্ছা, এটাকে আমরা এডিট করতে আসতেছি। তো আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি আমার একটা আলাদা টাইপের কাস্টম পোস্ট থাকবে, এবং কাস্টম পোস্টে আমি এখানে, আমরা যখন একটা পোস্ট করতে যাই তখন এখানে আমরা ট্যাগ অ্যাড করতে পারি, তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমরা চাইলে নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি, অথবা প্রিভিয়াস যে ক্যাটাগরি গুলো থাকে সেই ক্যাটাগরি গুলোকে ইউজ করতে পারি, তাই না। এরকম তো আমরা জানি। এবং ক্যাটাগরি গুলোকে আমরা টিক মার্ক দিতে পারি, আর ট্যাগ যেগুলো থাকে সেগুলোকে আমরা লিখে লিখে বসাই দিই। এই দুইটা। তো দেখেন, আমি যে একটা কাস্টম পোস্টার তৈরি করছি, এখানে আমি টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, দেন আমার যা কিছু দরকার আমি সেটা করছি, কিন্তু এখানে আমার ট্যাগ নাই এবং আমার ক্যাটাগরি নাই। তো ট্যাগ আর ক্যাটাগরি এটা তো আনা প্রয়োজন, তাই না। তো এখানে আমি ট্যাগ আর ক্যাটাগরি এই ফিচারটাকে অ্যাড করে দেবো এই পোস্ট টাইপের জন্য, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাচ্ছেন। তো আপনার হচ্ছে যে ক্লায়েন্ট, সে আপনাকে বলছে যে তুমি আমাকে এরকম একটা বানায় দাও, একটা কাস্টম পোস্টার বানায় দাও, যেখানে আমি পরপর 3টা প্রোডাক্ট দেবো। প্রোডাক্ট দেওয়ার পরে আমার ছোট একটা রিভিউ সেকশন তুমি অ্যাড করে দিবা, দেওয়ার পরে আবারও 3টা প্রোডাক্ট দিবা, দিয়ে তুমি ধরেন যে দিয়ে তুমি আমার রিলেটেড প্রোডাক্ট গুলো শো করাবা, রিলেটেড প্রোডাক্ট গুলো শো করানোর পরে তুমি আরো 3টা প্রোডাক্ট দিবা, দেওয়ার পরে তুমি আমার পোস্ট গুলো শো করাবা, ঠিক আছে। তো আপনি এই ফিচার কি করবেন, আপনি এই ফিচার এই যে এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যে 3টা ডেসক্রিপশন দিবেন, 3টা ছোট ছোট ডেসক্রিপশন, দেন আপনি কি করে দিলেন, আপনি ওখানে ছবি দেওয়ার অপশন বসায় দিলেন। ছবি দেওয়ার অপশন বসায় দেওয়ার পরে আপনি একটা রিভিউ সেকশন অ্যাড করে দিলেন, তারপর আপনি আবারও 3টা
ডেসক্রিপশন দিলেন, টাইটেল সহ সবকিছু করে দিলেন, এইরকম সবকিছু করে দিলেন। করে দেওয়ার পর আপনার কাজ হবে কি, আপনার এখানে তাকে একটা ট্যাগের সেকশন অ্যাড করে দিতে হবে, পাশাপাশি একটা ক্যাটাগরি সেকশন অ্যাড করে দিতে হবে। কারণ আমরা ডিফল্ট ভাবে এই জিনিসগুলো এখানে পাবো না, যেহেতু আমরা কাস্টম বানাচ্ছি। তো এই জিনিসটা আপনার শিখতে হবে যে এই দুইটা আমি অ্যাড করে দেবো এই কাস্টম পোস্ট। তো এই কাজটা আমাদের করে দেয় জেট ইঞ্জিনের ট্যাক্সোনমি যে সেকশনটা আছে, সেই ট্যাক্সোনমি সেকশন। ঠিক আছে, এইখান থেকে মনে রাখবেন যে ট্যাগ এন্ড ক্যাটাগরি, মানে ট্যাক্সোনমি দিয়ে কাজ হচ্ছে ট্যাগ আর ক্যাটাগরি অ্যাড করা। তাহলে পোস্টার দিয়ে কাজ হচ্ছে কাস্টম পোস্টার তৈরি করা। লিস্টিং দিয়ে কাজ হচ্ছে সেই পোস্টারটাকে দেখানো, মানুষের সামনে দেখানো। দেন ট্যাক্সোনমিক্সের কাজ হচ্ছে ট্যাগ এবং ক্যাটাগরি অ্যাড করা। তো আমরা এই কাজটা আজকে করবো। ট্যাক্সোনমিক্সে চলে যাই, এখান থেকে ওই সেম ওয়েতে অ্যাড নিউ ট্যাক্সোনমিক্স, একটা প্রথমে ট্যাক্সোনমিক্স নেব এবং আমি ট্যাক্সোনমিক্সের একটা নেম দিয়ে দিতে যাচ্ছি। তো এখানে দেখেন এই যে ডক্টরস এ যে আসলাম, ডক্টরস এর মধ্যে আমি দুইটা সেকশন দেখতেছি, একটা হচ্ছে অল ডক্টরস, আর হচ্ছে আমি যদি নতুন করে ডক্টর অ্যাড করতে চাই সেটা। তো আমি যখন এখানে একটা ট্যাক্সোনমিক্স অ্যাড করবো, সাথে সাথে আমার ডক্টরস এর নিচে এটা যুক্ত হবে। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি কি এই প্রপার্টি যে আছে অথবা এই যে আমার কাস্টম পোস্ট টাইপটা আছে, এই কাস্টম পোস্ট টাইপের আন্ডারে যাচ্ছে। ঠিক আছে, বিষয়টা এরকম। আমি তাহলে দিয়ে দিই, ধরেন যে ডক্টর ট্যাগ, ডক্টর ট্যাগ, আমরা এটা দিয়ে খুলি। তো আমরা স্ল্যাগ দিয়ে দিলাম। পোস্ট টাইপ, এই যে পোস্ট টাইপ আপনাকে ধরাই দিতে হবে। আপনি কিন্তু দেখেন এখানে যত কিছু আছে প্রত্যেকটার আন্ডারে আপনি এই ট্যাক্সোনমিজ অ্যাড করে দিতে পারেন, মানে ট্যাগ অ্যাড করে দিতে পারবেন অথবা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন। তো দেখেন আপনার যেখানে যেখানে প্রয়োজন পোস্টের আন্ডারে আপনি চাইলে দিতে পারেন পেজ। এই পোস্ট মানে হচ্ছে কি আমাদের ডিফল্ট যে পোস্ট থাকে, এই যে আমাদের ডিফল্ট যে পোস্ট থাকে সেই পোস্ট, হ্যাঁ এটা বলেছে। দেখেন আমরা যখন পোস্টে আসি দেখেন এই যে ক্যাটাগরি আর ট্যাগ এরকম থাকে। তো আমরা কিন্তু চাইলে এখানেও আমরা করে দিতে পারি। ঠিক আছে, ওই কাজটাই আমরা করতেছি। এই যে ডক্টর ট্যাগ, এখানে ট্যাগ এসে যুক্ত হবে, ডক্টরস ক্যাটাগরি পরবর্তীতে যুক্ত করবো, তখন ডক্টরস ক্যাটাগরি এসে যুক্ত হবে। সেম পোস্টের মতো আমরা করে দিতে পারবো, এটা আমরা করবো। ঠিক আছে, এবং আরো দেখেন কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন, ইউজার রিকোয়েস্ট এগুলোতে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর প্রোডাক্টে আপনি ইউজ করতে পারবেন, কুপন রিফান্ড অনেক কিছুতে করতে পারবেন। কিন্তু আমরা আসলে কোথায় যাচ্ছি, এই যে আমরা একটা কাস্টম পোস্টার তৈরি করছি ডক্টরস নামে, এইটাতে আমরা চাচ্ছি। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে মাল্টিপল সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এডিট ট্যাক্সোনমিস মেটা বক্স, আমরা জানি যে এইটা হচ্ছে এই যে ডক্টরস এর যে ট্যাগটা থাকবে ওখানে একটা সেটিংস অপশন চলে আসবে যদি এটাকে অন করে দিই। আর এইটা হচ্ছে হাইট মেটাফিল্ড, ওই মেটাফিল্ডের স্ল্যাগ যে আছে স্ল্যাগটাকে আপনি যদি অফ করতে চান তাহলে, সেটা আমি অফ করতে চাই না। দেন আমরা কি কি অপশন দেখি, আমরা জানি যে লেভেল, লেভেল মানে হচ্ছে এই যে এইখানে হয়ে গেল, এই যে এইখানে এসে যে আমার ট্যাগটা যুক্ত হবে, তো এর উপরে এই যে যেমন পাবলিশ আছে এখানে কি লেভেল হবে এটা আমরা বলবো। তাহলে ধরেন যে আমরা দিয়ে দিই ওই ডক্টর ট্যাগই দেই, সমস্যা নেই, ডক্টর ট্যাগই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, এটা দেই। এবং এখানে আপনার কয়েকটা ক্লিক করে দিবেন, তাহলে যে বাকি যেগুলো থাকবে ফিল্ড গুলো সেগুলোর সময় এইভাবে কাজ করবে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। দেন অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংস এ একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে কিছু করতে হবে না, এগুলো যা আছে সবসময় ডিফল্ট থাকে। এই যে শুধু হায়ারার্কিক্যাল এই জিনিসটা আছে, সেটা হচ্ছে কি দেখেন, ইজ দ্য ট্যাক্সোনমিস হায়ারার্কিক্যাল লাইক ক্যাটাগরিজ অর নট হায়ারার্কিক্যাল লাইক ট্যাগ। আপনি যদি এটাকে অন করে দেন তাহলে এটা ক্যাটাগরির মতো কাজ করবে, আর এটাকে যদি অফ রাখেন তাহলে সেটা ট্যাগের মতো কাজ করবে। মেইন কাজ শুধুমাত্র এখানে, হ্যাঁ, আর কোনো কাজ নেই। এখন আপনি যদি প্রিভিল কিছু ট্যাগ অ্যাড করতে চান তাহলে এই যে নিউ মেটাফিল্ড নেবেন, ওই আগের মতো আমরা কাস্টম পোস্ট টাইপে যেরকম নিছিলাম সেরকম নিউ মেটাফিল্ড। তো এটাকে একটু পরে আসতেছি, এবং আমরা এটাকে অফ রাখতেছি। অফ রাখা মানে হচ্ছে এ ট্যাগের মতো বিহেভ করবে, তাই তো? তাহলে ট্যাগের মতো বিহেভ করবে, আমরা একটু অ্যাড ট্যাক্সোনমিসকে অ্যাড করে দেখি আসলে এটা ট্যাগের মতো কাজ করে কিনা। আচ্ছা, তাহলে এই যে আমরা নতুন আচ্ছা নতুন একটা ডাক্তার অ্যাড করি, অ্যাড নিউ ডক্টর, অথবা এটাকেই রিফ্রেশ করি। এটাকে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু কোনো ট্যাগ নাই, ট্যাগের অপশন নাই। একটু রিফ্রেশ করি, দেখেন এই যে একটা ট্যাগের অপশন চলে আসে। এবং এইখানে ডক্টরস আগে ছিল অল ডক্টরস এবং অ্যাড নিউ ডক্টরস, এখন দেখেন ডক্টরস ট্যাগটা চলে আসে। তার মানে আমি কাস্টম ভাবে ট্যাগ অ্যাড করার একটা সুযোগ পাচ্ছি। এবং এখান থেকে আমি মন চায় যত আমি সেগুলো ট্যাগ অ্যাড করতে পারবো, যেমন আই, নস, ইয়ার, দেখছেন? যা যা মন চায় আমি এভাবে পোস্ট করার সময় আমি তখন এভাবে ট্যাগ কিন্তু অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা কি করবো, এখন আমরা ক্যাটাগরি অ্যাড করবো। ক্যাটাগরি অ্যাড করার আগে আর কয়েকটা জিনিস দেখি, যেমন ধরেন ডক্টরস ট্যাগের যে ভিতরের যে ভিজুয়ালাইজেশনটা, এটা তো আমরা পোস্টের মধ্যে এসে দেখতেছি। তো এটা যেহেতু আলাদাভাবে একটা ফিল্ড খুললাম, এখানে আমরা দেখি কি থাকে। দেখেন নেম থাকে, এই যে আলাদাভাবে আমরা যদি কোনো ট্যাগ অ্যাড করে রাখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যাড করে রাখতে পারবো। যেমন কি আমরা বলতে পারি লেখ,
লেগ দিয়ে দিলাম, আপনি স্ল্যাক দিলে দিতে পারেন, ডেসক্রিপশন দিলে দিতে পারেন, অ্যাড নিউ ডক্টর। তাহলে এটা কিন্তু আমার ডান পাশে শো করবে যে লেগ নামে আমি আরেকটা ট্যাগ অলরেডি অটো আগে থেকে অ্যাড করে রাখলাম, তাই না? তাহলে আর কি কি রাখতে পারি, ধরেন আরো যা মন চায় আমি সবকিছু রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো এখন আমি চাচ্ছি কি, এই যে এখানে যে ফুল যে সেকশনটা আছে এই ট্যাগের মধ্যে আরো কিছু নতুন সেকশন অ্যাড করতে যাচ্ছি। যেমন ধরেন আমি যে ট্যাগ নিলাম এই ট্যাগের একটা ছবি দিতে চাই, অথবা ট্যাগের একটা নেম দিতে চাই, বা ট্যাগের একটা নাম্বার দিতে চাই, বা ট্যাগের একটা কালার দিতে চাই, হ্যাঁ, এই অপশন গুলো আমি দিতে চাই। তাহলে দুই তিনটা অপশন এখানে আমি আরো অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য কি করব, এই যে ট্যাক্সোনমিস, ট্যাক্সোনমিসে এসে আমার যখনই, মানে এই জিনিসটা মনে রাখবেন যে আপনি যে ইঞ্জিনে কাজ করতেছেন আপনার নতুন কোনো ফিল্ড দরকার, ফিল্ড বলতে সেকশন দরকার, সহজ কিছু, মানে প্রথমে বলতে গেলে কোনো আপনার সেকশন দরকার। সেকশন মানে হচ্ছে মেটা ফিল্ড, ঠিক আছে? তাহলে এটাকে অন করে দেব, দিয়ে আপনি এটাকে এখানে কি চান, আমি চাচ্ছি ইমেজ চাই, ঠিক আছে? আমি ইমেজ চাই, ইমেজ। তাহলে এখান থেকে আমরা ফিল্ড টাইপটা কি করে দেবো, মিডিয়া অথবা গ্যালারি। মিডিয়া মানে একটা ছবি, গ্যালারি মানে মাল্টিপল ছবি দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। এখানে আপনি 100% বা 50 এগুলো আমরা অলরেডি দেখাইছি। ধরেন আপনি নতুন আরেকটা চান, আরেকটা কি চান, কালার পিকার চান, ঠিক আছে? লেভেল আপনি দিলেন কালার, তাহলে নেম আর আইডি যা থাকে থাকবে, এই যে ফিল্ড টাইপ যেটা সেখান থেকে আপনি শুধু দেখাই দিবেন কালার পিকার। এবার আরো একটা অপশন ধরেন আমি চাই, সেটা হচ্ছে যে এই যে ডক্টরটা অ্যাভেলেবল কিনা এটা আমি একটু চাই, ঠিক আছে? তাহলে হচ্ছে লাইফ, লাইফ, লাইফ চাইলাম, ঠিক আছে? লাইফ বা অফলাইন, অনলাইন, হ্যাঁ অনলাইন, অনলাইন, অনলাইন দিলাম। এবং এখান থেকে ফিল্ড টাইপটা আমি কি দেবো, এখানে একটা সুন্দর ইয়ে আছে, এই যে সুইচার, হ্যাঁ সুইচার দিয়ে আপনি অন অফ এরকম একটা অপশন এখানে দিতে পারবেন। তো এই তিনটা দিলাম, দেন আমি আপডেট ট্যাক্সোনমি। এখন আমি এখানে আছি, এখন রিফ্রেশ দিলে দেখেন এইটার ভিতরে ভিতরে মানে এইটার নিচে আমরা যে ফিল্ড গুলো অ্যাড করলাম সেই ফিল্ড গুলো এখানে এসে ব্যবহার। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু এখন ট্যাগের মধ্যে এসে যোগ হয়ে গেল। যেমন কি আপনি এখানে ইমেজ দিতে পারবেন, আপনি এখানে কালার পিক করে দিতে পারবেন, আপনি এখানে কালার পিক করে দিতে পারবেন, এবং সে অনলাইন না অফলাইন সেটা আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এই অনলাইন অফলাইন দিয়ে অনেক কিছু করা যায়। তো এগুলো আমরা দেখবো, কারণ আমরা যখন প্রজেক্ট করতে যাই এটা দিয়ে যেহেতু অনেক প্রজেক্ট করা যায়, তো আমরা জানি যে এটা দিয়ে কি করতে হয় না করতে হয়, ঠিক আছে? অনেক কিছু করা যায়। যেমন ধরেন আপনি এরকম একটা করতে পারেন যে আপনি আপনার ওয়েবসাইটে 10 রকমের এডিটর আছে, মানে অ্যাডমিন আছে, 10টা অ্যাডমিন আছে। তো 10টা অ্যাডমিনের মধ্যে আপনি চাচ্ছেন 5 জন অ্যাডমিন, মানে সবাই পোস্ট করে কিন্তু আপনি চাচ্ছেন 5 জন অ্যাডমিনের পোস্ট শুধুমাত্র দেখাইতে, ঠিক আছে? তাহলে এটা এই ফিচারটাকে আপনি পোস্টের সাথে অ্যাড করে দিলে তখন শুধুমাত্র ওই 5 জন যে যে পোস্ট গুলো করছে সেটা দেখাইতে পারবেন এরকম। অথবা আপনি যদি কাস্টম কোনো একটা সফটওয়্যার বিল্ড করতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কতক্ষণ কাজ করলেন, ঠিক আছে? একটা টাইমার সেট করে দিতে পারেন, তখন সে অনলাইন হয়ে সে অন করে দিয়ে টাইমটাকে অন করে দিতে পারে, হ্যাঁ। যদি এগুলো এখানে দিয়ে করে না, ঠিক আছে, এগুলো সব এই ইয়ে দিয়ে করে, রেস্ট এপিআই দিয়ে করে, এগুলো আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করার প্রয়োজন বোধ করে না কেউ, হ্যাঁ। আর এগুলো হচ্ছে লারাভেল দিয়ে করে, তারপর হচ্ছে রিয়াক্ট দিয়ে করে, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তেমন করে না। কিন্তু আপনাদের এই যে কাস্টম পোস্ট টাইপের বিষয়টা এগুলো প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস দিয়ে করে। আচ্ছা, তো এগুলো আমরা ফিচার দেখলাম, হ্যাঁ। এটা আমরা ট্যাগের ফিচার দেখলাম। এখন আমরা দেখবো ক্যাটাগরি, ঠিক আছে? তো ক্যাটাগরির ক্ষেত্রে কি করবো, ওই সেম জিনিস আমরা আবার ট্যাক্সোনমি অ্যাড করবো, কিন্তু আপনাকে ডাবল অ্যাড করতে হবে, কারণ আপনি কিন্তু এই যে আগের যে ট্যাক্সোনমিতে অ্যাড করছেন সেটা কিন্তু ট্যাগ হিসেবে অ্যাড করছেন। আপনি কিন্তু একসাথে ট্যাগ এবং ক্যাটাগরি একটা ট্যাক্সোনমি দিয়ে পাবেন না, ঠিক আছে? তো আমি এটা ট্যাগ হিসেবে অ্যাড করছি, এবার আমি নতুন একটা ট্যাক্সোনমি নিচ্ছি, এই ট্যাক্সোনমিটাকে আমি ক্যাটাগরি হিসেবে দেখাইতে চাই, ঠিক আছে? তাহলে এই যে ডক্টর, ডক্টর ক্যাটাগরি, ঠিক আছে? ডক্টর ক্যাটাগরি দিলাম। এবং এই যে পোস্ট টাইপ আপনাকে দেখাই দিতে হবে আপনি কোন পোস্টের আন্ডারে এটা চান। আমি চাচ্ছি ডক্টরস এর আন্ডারে, তাহলে এখানে নতুন করে আবার ওই যে সেম ডক্টরস এর মধ্যে নতুন করে এখানে ফিল্ড যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এবং এটাকে আমি এডিট করতে চাই, এটাকে দিয়ে দিলাম। দেন কি করবো, অ্যাডভান্স সেটিংস এ আসবো। অ্যাডভান্স সেটিংস এ এসে ওই একটাই কাজ, হায়ারার্কিক্যালটাকে এবার অন করে দেবো। এবার এই হায়ারার্কিক্যালটাকে অন করে দিলে এটা ট্যাগের মতো বিহেভ করবে, অ্যাড ট্যাক্সোনমিস। তাহলে আমার ট্যাক্সোনমিটা অ্যাড হয়ে গেল। এখন এটা আমি কোথায় দেখতে পারবো, এইটা আমি এই যে এখানে আসবো ডক্টরস, ডক্টরস এর ক্যাটাগরি এখানে আমি দেখতে পাচ্ছি। এটাকে একটু অন করে নিই, অন করে নিলে দেখতে পারবো এই যে এখানে আমরা ডক্টরস ক্যাটাগরি দেখতে পাচ্ছি। যখন আমার ক্যাটাগরি থাকবে একটা নতুন ফিল্ড যুক্ত হবে, সেটা হচ্ছে প্যারেন্ট নামে, ঠিক আছে? এবং প্যারেন্ট আর চাইল্ড এটা আমরা খুব ভালো করে জানি। ধরেন আপনি এরকম একটা ইয়ে রাখছেন, স্পোর্টস, স্পোর্টস নামে একটা মেনু রাখছেন, হ্যাঁ, স্পোর্টস নামে মেনু রাখছেন, বাট স্পোর্টস এর মধ্যে অনেকগুলো আছে না,
স্পোর্টস এর মধ্যে ক্রিকেট হতে পারে, ফুটবল, তারপর হকি, ব্যাডমিন্টন, এইগুলো আপনি নিচে নিচে রাখছেন। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস, আর ওর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। হ্যাঁ, তো এটা আমরা ক্যাটাগরি অ্যাড করলে তখনই এই অপশনটা পাবো। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমরা প্রিবিল্ড ক্যাটাগরি অ্যাড করতে পারি। যেমন দেখতে পারি আমরা আই দিয়ে দিলাম, আমরা অ্যাড ক্যাটাগরি দিলাম, সেম ওই আগেরটার মতো, কারণ এখানে কোনো কিছু নেই, শুধু একটাই কাজ, হায়ারার্কিক্যাল। ঠিক আছে, এই হায়ারার্কিক্যালটাকে অন করলে এই ক্যাটাগরির মতো কাজ করবে, অফ করলে ট্যাগের মতো কাজ করবে। এবং এইটার মধ্যে আমরা যদি এই যে আবার একটা নতুন ডাক্তারকে অ্যাড করতে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে ক্যাটাগরিটা এখানে অলরেডি আসছে, এই যে আই নোস। এবং আপনি এখান থেকে যদি প্রিভিল নতুন করে চান, আই নোস লেগ যদি দেন, দেখুন লেগ দিয়ে এটা প্যারেন্ট ক্যাটাগরি রাখতে চান কিনা, অবশ্যই প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড করতে হবে, প্যারেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ক্যাটাগরিকে অ্যাড করতে পারবো এবং ট্যাগকে অ্যাড করতে পারবো। এখন আরেকটা কি জিনিস, ওই আগেরটার মতো আমরা ক্যাটাগরির মধ্যেও আরো কিছু ফিল্ড চাই। তাহলে ক্যাটাগরির মধ্যে আমি যখন কিছু ফিল্ড চাই, সেটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে শুধুমাত্র মেটা ফিল্ড নিতে হবে। মেটা ফিল্ডের মধ্যে ধরেন যে কি নিতে পারি, স্পেশালিস্ট। স্পেশালিস্টটা কি, এটা একটা টেক্সট টাইপ, তো ফিল্ড টাইপ টেক্সটই থাকবে। ধরেন আর একটা কি নেই, ইমেজ নিতে পারি, কারণ আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে ইমেজ লাগে, ইমেজটা নিলাম এবং ফিল্ড টাইপটাকে আমরা মিডিয়া করে দিলাম। এটা শেষ। তাহলে এটাও আমাদের হয়ে গেল, ক্যাটাগরিকে আমরা অ্যাড করা শিখলাম। ক্যাটাগরি এখানে আমরা ফিল্ড বা কিছু পাবো না, বাট এখান থেকে আমরা যে ডক্টর ক্যাটাগরিতে যদি আসি, আসলে এই যে আমরা আলাদা যে স্পেশালিস্ট নিলাম, চুজ মিডিয়া এটা নিলাম। এবং এই সেটিংসটা কেন আসছে, সেটিংসটা আসছে এই যে আমি দেখাইছি, এই যে প্রথমে আমরা এইটাকে অন করে দিছি, সেজন্য। এটাকে অফ করে দিলে আর সেটিংসটা থাকবে না, রিফ্রেশ দিলে এই সেটিংসটা চলে যাবে। তাহলে আমরা ট্যাগ দেখলাম, ক্যাটাগরি দেখলাম, এবার মেটাবক্স দেখি। মেটাবক্সটারও সেম কাজ, কোনো ডিফারেন্স কিছু নাই, শুধু একটু হালকা ডিফারেন্স আছে যেটা দরকার পড়ে না। হ্যাঁ, কিন্তু আমরা তাও মেটাবক্সটা হালকা একটু দেখে নেব। দেখেন জেট ইঞ্জিনের মধ্যে মেটাবক্স নামে একটা অপশন আছে। এই মেটাবক্স দিয়েও আমাদের কি করতে হয়, মেটাবক্স দিয়ে আমরা যেমন কাস্টম পোস্ট টাইপ তৈরি করছি, ঠিক সেই রকম কাস্টম পোস্ট টাইপের মধ্যে আমরা যে কোনো জায়গায় যে কোনো ফিল্ড আমরা নিতে পারি। ঠিক আছে, আর এখানে তেমন কিছু নাই, এই মেটাবক্সের কাজই হচ্ছে এইটা। তো এখন কোশ্চেন আসতে পারে যে মেটাবক্স দিয়েও যদি আমরা কাস্টম ফিল্ড বানাইতে পারি, তাহলে কাস্টম পোস্ট টাইপ আমরা কেন নিচ্ছি? ঠিক আছে, কাস্টম পোস্ট আমি এটার কোনো ডিফারেন্স ওইরকম পাই নাই। একটা ডিফারেন্স পাইছি যে ইউজারে আপনি এই মেটাবক্স দিয়ে ইউজারের কিছু ফিল্ডে কাজ করতে পারবেন, যেটা আমরা কাস্টম পোস্ট টাইপে কাস্টম পোস্ট টাইপে ইউজারের ফিল্ডে কাজ করা যায়। কিন্তু ওইখানে আমার মনে হয় যে একটু লিমিটেশন আছে যখন আপনি ইউজারে কাজ করতে যান। বাট মেটাবক্সের ক্ষেত্রে আপনি এই যে ইউজার ফিল্ডটা দেখতে পাচ্ছেন না, এই যে ইউজার ফিল্ডের মধ্যে আপনি ধরেন যে অল ইউজার, আমরা যখন এই যে অল ইউজারে আসবো বা কোনো একটা ইউজারকে এডিট করতে যাব, এই এডিট করতে গিয়ে আমরা এইখানেও কিছু ফিল্ড নিয়ে আসতে পারি মেটাবক্সের মাধ্যমে। যদিও এই কাজটা খুবই কম লাগে, এরকম খুবই কম লাগে, শুধুমাত্র তখনই লাগে ধরেন একটা ওয়েবসাইটে অনেকগুলো আপনার ম্যানেজার আছে, বা হচ্ছে একটা ওয়েবসাইট ভালো বড় কোনো ওয়েবসাইট আপনার 3-4 জন মিলে সামলাচ্ছেন, তখন আপনি চাইলে এখানে কিছু অ্যাডমিন অ্যাড করে দিতে পারেন, তখন আমাদের এটা প্রয়োজন পড়ে মেটাবক্সে। ঠিক আছে, বাট এমনি সিঙ্গেল প্রজেক্টের ক্ষেত্রে মেটাবক্সের তেমন কোনো কাজ নাই। তাও আমরা একটু মেটাবক্সটা দেখবো, আমরা এটাকে একটু ডিলিট করি। তাহলে মেটাবক্সের কাজটা কি, ওই সেম জিনিস। আমরা এই যে এখানে যেমন ডক্টরস নিয়েছিলাম না, এই যে অ্যাড নিউ ডক্টরস, তাহলে দেখেন আমি এখানেই দেখাচ্ছি, এই অ্যাড নিউ ডক্টরস এর মধ্যে আমরা এই ফিল্ড গুলো কিসের মাধ্যমে নিয়েছিলাম, কাস্টম পোস্ট টাইপের মধ্যে নিয়েছিলাম। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু মেটাবক্সের মধ্যেও মেটাবক্সের মাধ্যমে এই ফিল্ড গুলো এখানে আমরা আনতে পারবো। যেমন ধরেন আমি এখানে আরো 2-1টা ফিল্ড নিয়ে আসবো, সেটা ধরেন এই যে সুইচারটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, সুইচার বা আর কয়েকটা ফিল্ড আমরা এখানে নিয়ে আসি মেটাবক্সের মাধ্যমে, দেখি কি হয়, মেটাবক্সের মাধ্যমে নিয়ে আসতে পারি কি। তাহলে প্রথমে আগে একটা মেটাবক্স নিচ্ছি, নতুন মেটাবক্সটার নাম আমরা কি দিতে পারি, ডক্টরস মেটাবক্স। এই যে দেখেন এখানের মধ্যে মেটাবক্সের কিন্তু লিমিটেশন কম, মানে লিমিটেশন হচ্ছে কম, মানে লিমিটেশন বেশি, মানে বেশি জায়গায় আপনি মেটাবক্স ইউজ করতে পারবেন না। বাট এটা খুব ভালো কাজ করে ইউজারের ক্ষেত্রে, প্রোডাক্ট ডাটাতে ওরকম দরকার পড়ে না, ইউজারের ক্ষেত্রে ভালো আপনি কাজ করাইতে পারবেন। আর পোস্টের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো পোস্টের ক্ষেত্রে আমরা এটাকে কাজ করাই দিতে পারবো। তো দেখেন এই যে এডিট মেটাবক্স, এটাকে নিলাম, দেন হচ্ছে নর্মাল সাইট এরকম থাকলো, হাইড মেটা ফিল্ড নেমস, এটাকে যদি অফ করতে চাই এরকম। তারপর হচ্ছে ইনেবল পোস্ট ফর টাইপস, এই যে কোন পোস্টের আন্ডারে আপনি চাচ্ছেন, এই যে ডক্টরস এর আন্ডারে আপনি যে পোস্ট নিলেন না,
সেই পোস্টটাকে আমি সিলেক্ট করে দিলাম যে আমি ডক্টরস এর আন্ডারে আমি এই মেটাবক্সটাকে অ্যাড করতে যাচ্ছি। মেটাবক্স মানে হচ্ছে নতুন নতুন ফিল্ড অ্যাড করা। তো এখানে আমরা কি দেবো, মেটা ফিল্ড, আমরা নতুন নতুন ফিল্ড নেই। ধরেন আমরা দিচ্ছি সুইসার, হ্যাঁ, WIT সুইসার নিলাম। দেন এই যে ফিল্ড ফিল্ড টাইপটা আমরা সুইসার করে দিচ্ছি। তার মানে আমরা কিন্তু কাস্টম সেকশন আবারও অ্যাড করতেছি, কিসের মাধ্যমে, মেটা বক্সের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা নতুন ফিল্ড নেই। নতুন ফিল্ড নিয়ে আমরা কি নিতে পারি, ফিল্ডের টাইপ দেখতে পারি, তাহলে টাইম একটা নিতে পারি, ঠিক আছে। টাইমার একটা নিলাম। আর একটা নতুন নেই, দেখি নতুন কিছু নেওয়া যায় কিনা। ডেট একটা নিতে পারি, ডেট নিলাম। আরেকটা কি নেই, আরেকটা আমরা আইকন ফিচার বা চেক বক্স চাইলে আমরা নিতে পারি, অথবা আমরা কালার ফিচার নেই, কালার নিলাম। তো এগুলোকে আমরা মেটা বক্সের মাধ্যমে অ্যাড করব, এবং কোথায় অ্যাড করব, আমরা যে ডক্টরস নামে যে কাস্টম পোস্ট আছে সেখানেই অ্যাড করবো। যেটা আমরা কাস্টম পোস্টার দিয়ে করতে পারতাম সেটা আমরা এটা দিয়ে করলাম। দেখি কাজ হয় কিনা। অল ডক্টরসে আসি, অল ডক্টরসে এসে ধরেন অ্যাড নিউ ডক্টর, নতুন করে একটা ডক্টর অ্যাড করতে যাব। তো টাইটেল আছে, আমাদের ডেসক্রিপশন আছে, আমরা কিছুক্ষণ আগে ক্যাটাগরি অ্যাড করছি সেটা আছে, ট্যাগ আছে সেটা আছে, ডক্টরস নেম, ফোন নাম্বার, স্পেশালিস্ট ফিস, প্রোফাইল পিকচার, এই কয়েকটা আমাদের কি ছিল, কাস্টম পোস্ট টাইপ দিয়েছিল। আর এই যে আমি নতুন করে দেখেন মেটা বক্স দিয়ে নিলাম, এই যে ডক্টরস মেটা বক্স, উপরে দেখলেই বোঝা যাবে। এখানে আমি একটা সুইচার নিলাম, আমি একটা টাইম নিলাম, এই যে টাইম পিকার আছে, ঠিক আছে, দেখেন কতক্ষণ সে থাকবে, কত মিনিট সে থাকবে, সুন্দর জিনিস কিন্তু। প্রকল্প অনেক সুন্দর, ঠিক আছে। ডেট ফিগার, আপনি এখান থেকে ডেট দিতে পারেন যে সে এত তারিখে অ্যাভেলেবেল আছে, অথবা সে, আপনি এখানে একটা কমেন্ট অ্যাড করে দিতে পারেন যে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত থাকবো না, ঠিক আছে। আমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি। কালার, কালার আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন এগুলো। এখন কথা হচ্ছে ভাই, আমার যদি কাস্টম ফিল্ড দিয়ে আমি করি, কাস্টম পোস্ট টাইপ দিয়ে আমি এটা করি, তাহলে মেটাবক্স কেন নিলাম? মেটাবক্স ভাই এখানে আসলে কোনো প্রয়োজন নাই, চাইলে ইউজ করতে পারেন, চাইলে না ইউজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো দরকার নেই, কারণ হচ্ছে আপনার একটা জিনিস থাকবে, একটার মধ্যেই আপনার যা মন চায়, যেহেতু আপনার সেম অপশনই থাকতেছে, তাহলে নতুন নতুন দুইটা অপশন অ্যাড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো একটা আমরা কাজ করতে পারি, সেটাকে আমরা ইউজারে অ্যাড করে দিতে পারি মেটাবক্স। এইটা হচ্ছে আপনারা চাইলে করতে পারেন। তো আমরা কি করব, এই যে মেটাবক্স, হ্যাঁ, এই যে মেটাবক্স পাইছি, এইখান থেকেই দেখেন এই যে ইনেবল পোস্ট ফর সরি জেনারেল সেটিংস মেটাবক্স, কোথায় আপনি মেটাবক্স আছেন, ইউজার, এটাকে আমি চেঞ্জ করে শুধুমাত্র ইউজার করে দিলাম। এডিট ইউজার আর প্রোফাইল, ঠিক আছে। আপাতত এটাকে একটু অফ রাখি, দেখি কি হয়। আমরা এখন একটু ইউজারে আসবো, ইউজারে এসে অল ইউজারে এসে ধরেন আমি এটাকে একটু এডিট করতে যাই। এডিট করতে এসে এখানে আসার কথা, এখনো আসে নাই। আচ্ছা, না আসলে তাহলে এখানে আমরা একটু এডিট ইউজার অ্যান্ড প্রোফাইল আপডেট দেই, দেখি কি হয়। এই যে, এই এডিটটা অফ ছিল সেই জন্য কাজ করে না, হ্যাঁ। এই যে ডক্টরস মেটাবক্স দেখেন এবার কোথায় আসছে, কোন ফিল্ডে আসছে, আপনার ইউজার ফিল্ডে কিন্তু এটা আসছে। এই যে আপনি এটা দিয়ে অন করে অফ করে দিতে পারেন, ধরেন আপনি কাজে বসলেন এবং আপনি এখান থেকে একটা টাইম সিলেক্ট করে দিলেন, ঠিক আছে, যে আমি এখান থেকে 3 ঘন্টা কাজ করবো, বা কিছু একটা করে দিলেন। তারপর ডেট পিকার, আপনি ধরেন 9 তারিখে কাজে বসলেন, বা 9 তারিখে আপনি বসবেন না, যেদিন আপনি অফলাইন রাখবেন। দেন কালার এগুলো সেট করে দিলেন। এবং আমরা যখন রিলেশন দেখবো, ঠিক আছে, নেক্সট দিন আমরা রিলেশন বিল্ড আপ দেখবো, তো রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে এই জিনিসগুলো আরো অনেক ভালোভাবে কাজ করা হয়। আসলে যখন আমরা ছোট ছোট অপশন দেখি, তো ওই অপশনটা বুঝাইতে কষ্ট হয় বেশি, কিন্তু আপনি যখন প্রজেক্ট করতে যাচ্ছেন, প্রজেক্টে আপনার কোনটার সাথে কোনটা খুব ভালোভাবে লিঙ্ক আপ হবে, এটা আপনি খুব ভালোভাবে তখন বলা যায়, ঠিক আছে। ধরেন এইটার সাথে আপনি আপডেট প্রোফাইল করে দিলেন, হ্যাঁ। এবারে আমরা কিন্তু ইউজারে মেটাবক্সটা অ্যাড করতে পারি, বাট আমাদের কাস্টম পোস্ট টাইপে মেটাবক্স অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তো আমরা দেখেন জেড ইঞ্জিনের কয়েকটা প্রপার্টিস দেখছি, যেমন পোস্ট টাইপ দেখছি, মেটাবক্স দেখছি, ট্যাক্সোনমিস দেখছি, লিস্টিং দেখছি, ঠিক আছে। এর পরের দিন আমরা রিলেশন দেখবো আর অপশন পেজ দেখবো। আর কোয়েরি বিল্ডার, এটা অনেক বড় জিনিস। কোয়েরি বিল্ডার দিয়ে এমন কিছু নাই যে করা যায় না, ঠিক আছে। কোয়েরি বিল্ডার দিয়ে প্রচুর পরিমাণে কাজ করা যায়।
বাট কোয়েরি বিল্ডার মনে হয় না দেখাবো, বাট দেখালেও খুব অল্প। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে, কারণ কোয়েরি বিল্ডার না হলেও আমরা একটা প্রজেক্ট অলরেডি ডান করে ফেলতে পারবো। তো দেখি, সমস্যা নেই, আমরা আর 2 ক্লাসের মধ্যে আমরা প্রজেক্টে যাবো ইনশাল্লাহ। তো আপাতত আমার ক্লাস এখানেই, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন।